নমস্কার, শুভ সকাল। ভিডিওগুলো গত সপ্তাহের। তো গত সপ্তাহে মঙ্গলবারে আমাদের বাড়িতে বাৎসরিক সত্যনারায়ণ পূজা, গুরুসংঘ এবং হরিলুটির আয়োজন করা হয়েছিল। প্রতি বছরই করা হয়ে থাকে, তবে এবছর একটু দেরি হয়েছিল। তো আমার ঠাকুমা অলরেডি পুজোর আয়োজন করা শুরু করে দিয়েছে, আর আমি ঠাকুর ঘরে প্রণাম করতে যাচ্ছিলাম, কারণ আমাকে আজকে কলেজে যেতে হবে। আমার পরীক্ষা, আমার ওই দিন টেস্ট পরীক্ষা ছিল, তাই সত্যনারায়ণ পুজোয় আমি থাকতে পারিনি। তবে পুজোর আগের দিন ঠাকুরের যেহেতু সাজানোর দায়িত্বটা মানে আমার কাঁধে থাকে, তাই আমি চেষ্টা করেছি যে পুজোর একদিন আগে ঠাকুরকে সাজানোর। এবং ঠাকুরের যে বস্ত্র এবং গহনাগুলো দেখছেন, এগুলা ঠাকুরের কৃপায় সব আর কি আমার হাতে করেছি আমার মতো করে। খুব কম সময়, মানে এক রাত্রের মধ্যেই কাপড়গুলো সেলাই করে আবার রাত্রে ধুয়ে টুয়ে পরের দিন সকালে পরানো হয়। জানি না কতটুকু পেরেছি, তবে ঠাকুরের কাছে তো আমরা সন্তান সমতুল্য, তাই তার সন্তানরা যেমনভাবে তাকে সাজাবে তিনি তো সেইভাবেই সাজবেন। যাই হোক, কেমন লাগলো আমার আমার ঠাকুরকে, আমার ঠাকুরের সমস্ত পোশাক আশাক এবং সাজটাকে অবশ্যই জানাবেন। আর প্রণাম করার পর আমি বেরিয়ে হয়ে পড়ি কলেজের উদ্দেশ্যে। আর আমি ভাবছিলাম যে আমি কলেজে গিয়ে মাত্র 1 ঘন্টা পরীক্ষা দিয়ে বের হয়ে যাব, কিন্তু ওই দিন আমাদের এই টেস্ট পরীক্ষায় অনেক কড়া গার্ড হয়েছিল, যার ফলে আমি 3 ঘন্টার আগে আর বের হতে পারিনি। খুব তাড়াতাড়ি 3 ঘন্টা, মানে একটাই পরীক্ষা শেষ করে আমি ব্যাক হই এবং বাসায় যাওয়ার উদ্দেশ্যে খুব ছটপটাচ্ছিলাম। তাই খুব তাড়াতাড়ি করে চলে আসি বাড়িতে। কিন্তু বাড়িতে এসে আমাকে আবার আমার মাসিতো বোন ফোন করলো যে ও আসবে। আবার ও যেহেতু থাকে ঠাকুরগাঁয়ে, তখন আমি আবার সেই গাড়ি নিয়ে গেলাম ওকে আনতে। তো বাড়িতে এসে দেখি আমার সমস্ত যে মাসি, পিসি, মামা, মামি সবাই আর কি আমাদের বাড়িতে চলে এসেছে। অনেক দিন পর মানে এমন একটা মহামিলন ঘটলো আমাদের বাড়িতে আর কি, মিলন মেলা। তো যাই হোক, সন্ধ্যাবেলা অলরেডি গুরুসংঘ শুরু হয়ে গিয়েছে। আমরা বাড়ির সকলে ঠাকুর নিগমানন্দ পরমহংসদেবের মন্ত্রে দীক্ষিত, তাই আমরা সবসময় চেষ্টা করি তার মতাদর্শকে ধারণ করার। জানি না কতটুকু পারি, তবে যা যা কিছুই করি সবই ঠাকুরের কৃপা। আর যেহেতু আমাদের ঠাকুর ঘরের মানে দোতলায় আমাদের গুরুসংঘের আয়োজন করা হয়েছে, আর নিচের তলায় যেহেতু গোডাউন ফাঁকা করা হয়েছে, ওখানে আমাদের হরিলুটির আয়োজন করা হয়েছে। তো এদিকে আরতি হতে না হতেই নিচে ওরা অলরেডি চলে এসেছে, যে হরিলুটির দল। তো খুব তাড়াতাড়ি মানে আমাদের গুরুসংঘ শেষ করে নিচে আমরা চলে যাই, এবং আমাদের যে গুরুসংঘের যে মাতৃমণ্ডলীয়রা রয়েছেন তাদেরকে আমরা বিদায় জানাই। তো তাদেরকে বিদায় জানানোর পর আমি চলে আসি এই রুমে। তো এই রুমে খুব হাসি হচ্ছিল যে ঠাকুরের যে প্রসাদ রয়েছে এরা অলরেডি খাওয়া শুরু করেছে, মানে আমার পিসিরা, আমার পিসিদের বোনরা, মাসিরা সবাই খেতে শুরু করেছে। আমি আবার বললাম তাদেরকে যে তোমরা এখনও কীর্তন শুরুই হইলো না, তোমরা এখানে খাওয়া দাওয়া শুরু করলা। তো এটা বলার পর আমার কাছে সবাই তেড়ে আসছিল যে তুই কেন ভিডিও করতেছিস, আমরা খাচ্ছি, আমাদের অনেক খিদা লাগছে। তো এই হয়, মানে আমাদের বাড়িতে যখন সবাই আসে, আমার মাসি, পিসি সবাই মানে আমাদের আসে, কী পরিমাণ যে মজা হয় তা কল্পনাও করা যাবে না। আর আমি এগুলোর মধ্য দিয়ে আমি বড় হয়েছি, তো তাই বুঝতে পারবো এবং সেই মজাটাকে আমি উপলব্ধি করতে পারি। তো কীর্তন শেষ হতে হতে প্রায় 1টা বেজে গিয়েছে। তো তাদেরকে খাওয়া দাওয়ানো করানোর পর আমরা রাত 2টার দিকে সকলে একসাথে খেতে বসি। আমাদের গোডাউন যেহেতু ফাঁকা ছিল, ওখানেই আমরা খেতে বসেছিলাম, এবং আমরা যত ভাই বোন রয়েছি সবাই আমরা খাওয়া শেষ করে আমরা সবাইকে পরিবেশনা করতেছিলাম। আমাদের মা কাকিমাদের, মাসি, মানে যারা বাকি ছিল খাওয়ার, তো তাদেরকে পরিবেশনা করতেছিলাম। এইভাবেই দিনটা কেটে গেল। সবটুকু ভিডিও করতে পারিনি। যখন মনে হচ্ছিল বা যখন ফাঁকা ছিলাম তখনই ভিডিও করেছি, তাই অনেক কিছু স্কিপ করা হয়েছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।